আর বাকিরা কি ছিল 11 কিছু পড়ছে, এখন কি, এখন পজিশন কি নয়তো কলেজে করছো কোন ইয়ার, মানে কোন সেমিস্টার? হ্যাঁ, ও জাস্ট এইচএস দিলে। এইচএসে কি ছিল, কোন সাবজেক্ট ছিল? আর্টস। তাহলে বায়োলজির সাথে কানেকশন নাই। চলো দেখি, দেখো একটাই চ্যাপ্টার শুরু হয়েছিল আগের দিন, জাস্ট শুরু হয়েছিল, শুরু হয়ে আমরা জাস্ট দাঁতটা পড়েছিলাম। লালাগ্রন্থি পড়া হয়েছিল, হয়েছিল না হয়নি? শুধু দাঁতটা পড়া হয়েছিল, এখনো চ্যাপ্টারে ঢুকেনি, জাস্ট শুরু হয়েছে। দেখো মজা স্যার, বায়োলজি পড়তে স্যার কি মজা লাগবে স্যার বুঝতে পারবে। দেখো আমরা শুধু দাঁতটা পড়েছিলাম, ঠিক আছে? অনেকে স্যার ভাবে যে স্যার যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে যে সায়েন্স পড়বো, বায়োলজি পড়বো, কেমিস্ট্রি পড়বো, চাপের ব্যাপার। মোটেও চাপের না। চাপ কেন চাপ? কারণ আমাদেরকে চাপটা ওইভাবেই স্কুল লাইফ থেকে দেওয়া হয়েছে। পড়ানোর সময় টিচাররা একটু ঘুমিয়েছে, যার জন্য চাপটা এরকম হয়েছে। মোটেও চাপের জিনিস না, দেখো মজার জিনিস, একটু মজা করে পড়বে, সব পড়তে ভালো লাগবে। আমরা এটা আগের দিন পড়েছিলাম, দাঁতটা পড়া হয়ে গেছিল। আজকে এরপর থেকে শুরু করি। কি চ্যাপ্টার পড়ছি? পরিপাক পড়ছি, ডাইজেস্টিভ পড়ছি, হজম পড়ছি। তা আমরা পড়তে গিয়ে প্রথম দিন বললাম যে দাঁত আমাদের হজমে সহযোগিতা করে। দাঁত হজমের পার্ট না, পরিপাকের পার্ট না দাঁত। দাঁত শুধু খাবারটাকে ভেঙে দেয়। এবার দাঁত যেহেতু এই রিলেটেড, সেই জন্য আমরা দাঁত সম্পর্কে আগের দিন একটু বিস্তারিত আলোচনা করেছিলাম। দাঁত থেকে কি কি কোশ্চেন হতে পারে না হতে পারে করেছিলাম। এবার দাঁতকে ক্রস করে এবার অরিজিনাল আমরা পরিপাক চ্যাপ্টারে ঢুকি। দেখো চ্যাপ্টারে যখন ঢুকতে যাচ্ছি, আমার একটা রুটি আর মাংস, ধরে নাও রুটি মাংস নিয়েছি, সুন্দর করে নিয়ে মুখের মধ্যে দিয়েছি। প্রথম কাজ করবে দাঁত, ওটাকে ভেঙে দিবে, ঠিক আছে? এবার ভেঙে দিল, দাঁতের কাজ ভাঙাতেই শেষ, পরিপাক দাঁত করালো না, দাঁত শুধু ভেঙে দিল। পরিপাক মুখ থেকেই শুরু হলো, কিন্তু মুখের মধ্যে কে করবে? লালাগ্রন্থি করবে। আমাদের মুখের মধ্যে অবস্থিত লালাগ্রন্থি, নর্মালি 3টা লালাগ্রন্থি আমরা দেখতে পাই। কি কি স্যার? একটা হচ্ছে প্যারোটিড, দেখো একটা নাম হচ্ছে প্যারোটিড, একটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি। প্যারোটিড গ্রন্থি এটা সব থেকে বড় লালা গ্রন্থি, প্যারোটিড। একটা সাবলিঙ্গুয়াল, একটা সাবম্যান্ডিবুলার। সাবলিঙ্গুয়াল গ্রন্থি আর একটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্রন্থি। আমরা নর্মালি এই 3টা লালা গ্রন্থি আমাদের মুখমণ্ডলে দেখতে পাই। দেখতে তো পাও না, আছে। এবার এখান থেকে কি বেরায় স্যার? এখান থেকে লালা রস বেরায়, এখান থেকে লালা রস বেরায়, ঠিক আছে? প্যারোটিডটা সব থেকে বড়, প্যারোটিডটা সব থেকে বড়। এই প্যারোটিডটাই সাপের ক্ষেত্রেও প্যারোটিড গ্রন্থি থাকে। সাপের এই প্যারোটিড গ্রন্থিতে বিষটা সঞ্চয় থাকে, বিষ, সাপের যে বিষ এটা প্যারোটিড গ্রন্থিতে থাকে। তো যাই হোক, আমরা তো মানুষ, সাপ না, মানুষের নিয়ে পড়ছি। তাহলে এখান দিয়ে লালা রস বেরায়। স্যার লালা রসগুলো কি? এগুলো স্যার এক ধরনের উৎসেচক, আগের দিন বলেছিলাম উৎসেচক। তো এবার কোন কোন লালা রস বেরায়, কোন কোন উৎসেচক এই লালা গ্রন্থি থেকে বেরায়? এই গ্রন্থি থেকে এই যে এটা বলো, এটা বলো, এটা বলো, এখান থেকে কোন কোন উৎসেচক বেরায়? এবার কয়েকটা উৎসেচকের নাম বলছি, আছে সব পিডিএফে আছে, ম্যাটেরিয়ালে সব দেওয়া আছে। কোন কোন উৎসেচক স্যার? ফার্স্ট অ্যামাইলেজ, যেগুলো নাম বলছি একটু আমার সাথে সাথে রিপিট করার চেষ্টা করবে। অ্যামাইলেজ কি কাজ? পরের কথা, অ্যামাইলেজ। আর কি বেরায় স্যার? লাইপেজ, টায়ালিন, ডাইস্টেজ, মিউলিন। কি কি বললাম? 5টা নাম বললাম। অ্যামাইলেজ, লাইপেজ, টায়ালিন, ডাইস্টেজ, মিউলিন। অ্যামাইলেজ, ডাইস্টেজ, টায়ালিন, মিউলিন, লাইসোজাইম। লাইপেজ না, লাইসোজাইম। লাইপেজ না, লাইপেজ অগ্নাশয় থেকে বেরায়, লাইসোজাইম। তাহলে 5টা বেরায়। তাহলে কি কি বললাম স্যার? অ্যামাইলেজ, টায়ালিন, ডাইস্টেজ, লাইসোজাইম আর হচ্ছে মিউলিন। আরও বেরায়। আমার স্যার, আমার জন্য যেটুকুটা দরকার, আমরা তো আর এখানে বায়োলজি নিয়ে রিসার্চ করতে আসিনি, আমার পরীক্ষায় পাস করতে এসেছি, আমার জন্য দরকার এই কটা মনে রাখবো। এবার স্যার কোনটার কাজ কি? দেখো এই অ্যামাইলেজ বলো, টায়ালিন বলো, ডাইস্টেজ বলো, এই 3টাই করে কি? এই 3টাই শর্করা জাতীয় খাবারকে ভেঙে দেয়। শর্করা জাতীয় খাবারকে এরা ভেঙে দেয়। এবার স্যার শর্করা জাতীয় খাবার কোনগুলো? আমরা যখন নিউট্রিশন বলে একটা চ্যাপ্টার আছে বায়োলজিতে, আমরা পড়বো নিউট্রিশন, তখন আমরা শর্করা, কার্বোহাইড্রেট, শর্করা বা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো নিয়ে আমরা তখন ডিটেলসে আলোচনা করব। এখন তুমি এইটুকুটা মাথায় রাখো, শর্করা বলতে শস্য জাতীয় খাবার, মানে রুটি, ধান, গম, ভুট্টা, যব, এগুলো শর্করা। তুমি রুটি খাচ্ছ, শর্করা। ভাত খাচ্ছ, শর্করা। মুড়ি খাচ্ছ, শর্করা। কার্বোহাইড্রেট, শর্করাকে কার্বোহাইড্রেট বলে। তাহলে এইগুলো হচ্ছে
শর্করা জাতীয় খাবার। তাহলে এই তিনটা অ্যামাইলেজ, ট্রিপসিন আর ডায়াস্টেজ, এই তিনটা করে কি শর্করা জাতীয় খাবারকে ভাঙে। মানে তুমি যে রুটি খেলে, তুমি ধরো আমি রুটি মুখে দিলাম, শর্করা তো মুখে দিলাম, তো লালা গ্রন্থি থেকে যে লালা রস বেরালো, যে উৎসেচক বেরালো, সেটা এই রুটিটাকে পরিপাক ঘটানো শুরু করে দিয়েছে। ঠিক আছে। আচ্ছা স্যার, লাইসোজাইম আর মিউলিনের কাজ কি? লাইসোজাইমের কাজ, আমি যখন ধরে নাও রুটিটা মুখে দিচ্ছি বা একটা কোনো খাবার মুখে দিচ্ছি, ওই খাবারের মধ্যে তো বিভিন্ন ব্যাকটেরিয়া, জীবাণু লেগে আছে, ওগুলোকে জীবাণুমুক্ত করে লাইসোজাইম। মানে তুমি যে খাবারটা দিলে লালা রস করে কি, লালা রসের মধ্যে এই লাইসোজাইমটা ওই জীবাণুগুলোকে মেরে দেয়। দেখবে অনেক সময় কি দেখবে যে পশুরা বা কুকুর হাত পা কেটে গেছে, দেখবে আর একটা কুকুর চেটে চেটে পরিষ্কার করে দিচ্ছে, ঠিক হয়ে যায়। কারণ ওই যে লালা রসটাতে যে লাইসোজাইমটা আছে, এই লাইসোজাইমটা ওখানকার যে জীবাণুগুলো আছে সেগুলোকে হত্যা করে দিচ্ছে। তো আমরাও যে খাবারটা খাচ্ছি সেটাকে একটু এক ধরনের কি বলবো, ওয়াশ করা, এক ধরনের তোমার হচ্ছে জীবাণুমুক্ত করার কাজ করে লাইসোজাইম। হয়ে গেল। স্যার মিউলিন করে কি? মিউলিন খাবারটাকে স্যাঁতসেঁতা করে দেয়। স্যাঁতসেঁতা করে দেয় মানে ধরে নাও সুন্দর করে রুটি নিয়েছো, মুখের মধ্যে সুন্দর করে স্যার জিভ দিয়ে ঘোড়া লেগেছো, একটু স্যার হাতে আবার বের করে দিবে রুটিটাকে, দেখবে রুটিটার উপরে একটা স্যাঁতসেঁতে আবরণ, স্যাঁতসেঁতে হোক পেলপেলা হোক যাই বলো না কেন, একটা আবরণ পড়ে গেছে। ওই যেটা আবরণটা, স্যাঁতসেঁতে আবরণটা, ওটাই মিউলিনের আবরণ। বোঝা গেল? তাহলে এবার মিউলিনটার কাজ কি? যাতে করে রুটিটা ভিতরে যেতে সুবিধা হয়, তো এটা হচ্ছে মিউলিনের কাজ। তাহলে এবার একটা জিনিস বোঝো তো স্যার, আমি যাই বললাম না কেন, এখানে কোন জাতীয় খাবার ভাঙে? শর্করা। আমরা কিন্তু একবারও বলিনি প্রোটিন ভাঙে, ফ্যাট ভাঙে, ভাঙে না। তাহলে তুমি যে মাংস আর রুটিটা মুখে দিয়েছো, মাংস কিন্তু যেমনকার তেমনই আছে। মাংস কিন্তু তুমি 24 ঘন্টাও যদি মুখের মধ্যে রেখে দাও, সে দাঁত ওকে ভেঙে দিয়েছে, আলাদা ব্যাপার। কিন্তু তুমি যদি গোটা মাংস মুখের মধ্যে নিয়ে বসে থাকো আর জিভ দিয়ে নাড়িয়ে যাচ্ছ, ও মাংস কিন্তু ওইরকমই থাকবে, ও ভাঙবে না, গলবে না বা পরিপাক হবে না। কেন হবে না? কারণ আমার মুখের মধ্যে, লালা রসের মধ্যে এমন কোনো কিছু নাই যেটা প্রোটিনকে ভাঙতে পারে বা ফ্যাটকে ভাঙতে পারে। শর্করা যদি রেখে দাও, রুটিকে যদি মুখের মধ্যে রেখে দাও, রুটিকে পরিপাক করিয়ে দেবে। ঠিক আছে। তাহলে যে মাংস রুটিটা দিয়েছিলে, রুটিটা কিছুটা হলে পরিপাক হয়ে গেল, কিন্তু মাংস যেমনকার তেমনই আছে। এই এখন পর্যন্ত মুখে এই পজিশন, এবার ওটাকে গলা দিয়ে নামাতে হবে। ঠিক আছে। তাহলে এই পজিশন পর্যন্ত আমার লালা গ্রন্থি দাঁড়ালো। এবার এটা একটু দেখে নাও। হ্যাঁ বলো। হুম। না, হ্যাঁ, কি টাইপের এনজাইম? এবার বলো। এনজাইম যখন প্রথম দিনই পড়লাম আমি বলে দিয়েছি, কিন্তু এনজাইম কিন্তু শুধুমাত্র প্রোটিনের গঠিত হয়, এনজাইমকে বায়োক্যাটালিস্ট বলে। এবার স্যার এই পাঁচটাই এনজাইম, কিন্তু এই পাঁচটা এনজাইম এখন পর্যন্ত যেগুলো পরীক্ষা হয়েছে তার রেসপেক্টে বলছি, এই পাঁচটা এনজাইমের ওপরেই লালাগ্রন্থি থেকে কোশ্চেন হয়েছে। এবার তুমি ধরে নাও পড়তে, এবার তোমার মেডিকেলের জন্য পড়তে যাচ্ছ, এবার তুমি কোথা থেকে মেডিকেলের কোশ্চেন নিয়ে আসবে, সেটা তো আমার কম্পিটিটিভ লাইনের পার্ট হতে পারে। হ্যাঁ, আমাদের নর্মালি যেগুলো পরীক্ষা হয়, হ্যাঁ হ্যাঁ হয়ে গেল না, ওগুলো আমাদের আসবে না। তুমি এর যদি তুমি টাইপে ভাঙতে যাও তাহলে এটা খুব বড় ডিটেলস হয়ে যাবে, আমার লাগবে না। হয়ে গেল স্যার, বোঝা গেল? হ্যাঁ স্যার বলো। কিভাবে জানবে? কেমন করে কথা বলছো তুমি? ওরা জানবে না, তুমি যদি শোন। হ্যাঁ স্যার, মজা লেগে যাবে। দেখো ভিতরে পড়ো, এই হাসি দেখো, এত হাসি জিনিস আছে। তুমি স্যার মাংস যেটা মুখে দিয়েছো, তুমি যদি শুধু মাংস মুখে দাও, তাও লালাগ্রন্থি লালা রস ছাড়বে, কিন্তু কাজ করবে না ওর উপরে। বুঝতে পারলে? তুমি ধরে নাও তুমিও আছে, পাশে দেওয়ালও আছে, আমি ঘুষি তোমাকেও মারলাম, দেওয়ালেও মারলাম, তোমাকে লাগলো, দেওয়ালকে লাগলো না, ব্যাপার এটাই। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা নেক্সট আসি। এবার এটাই নিয়ে স্যার দেখো কিছু বলা আছে, লেখা আছে, সেগুলোই লেখা আছে, যা বললাম এইগুলোই লেখা আছে। ঠিক আছে। 4 প্রকারের উৎসেচক থাকে, 4 প্রকার না 5 প্রকার থাকে, আমি এখানে 4টা দেওয়া আছে, টায়ালিন, অ্যামাইলেজ, লাইসোজাইম, মিউলিন। ঠিক আছে, ডায়াস্টেজও থাকে, দেওয়া আছে। আচ্ছা এবার আসি স্যার পাকস্থলী। দেখো এবার আসি পাকস্থলী। পাকস্থলীর এবার ছবিটা দেখো স্যার। দেখো তাহলে এখন পর্যন্ত কি হলো, যে খাবারটা দিয়েছি মুখের মধ্যে শর্করা কিছুটা ভেঙে গেছে, প্রোটিন ফ্যাট যেমনকার তেমনই আছে। এবার খাবারটা আমার গ্রাস নালী হয়ে, এসোফেগাস বলে এটাকে, গ্রাস নালী হয়ে খাবারটা এবার নিচে নামছে। এই যে স্যার এসোফেগাস, এখান দিয়ে খাবারটা স্যার কোথায় নামছে? পাকস্থলীতে আসছে। ঠিক আছে, পাকস্থলীতে আসছে। পাকস্থলী, এটা পাকস্থলী, এর মধ্যে এবার খাবারটা পৌঁছালো। এবার পাকস্থলীর মজা শুরু এখান থেকে। পাকস্থলীতে খাবার ঢুকে যায় একদম পেটে, পাকস্থলীতে খাবার চলে এসছে। এবার পাকস্থলী করবে কি?
বলছে যখনই খাবারটা পাকস্থলীর মধ্যে ঢুকে গেল, পাকস্থলী তার দেওয়াল থেকে এক ধরনের অ্যাসিড বের করতে লাগলো। অ্যাসিড, স্যার কোন অ্যাসিড বের করতে লাগলো? একদম ঠিক, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। HCl স্যার কোন অ্যাসিড স্যার? এই অ্যাসিডগুলোর নাম হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আমাদের পেটেও কিন্তু অ্যাসিড আছে। যখনই আমি খাবারটা খেলাম, পেটে যখনই গেল, পাকস্থলীতে গেল, পাকস্থলী অটোমেটিক ওর উপরে অ্যাসিড ছাড়তে লাগলো। ঠিক আছে, ধরে নাও ওই অ্যাসিডের কাজ কি স্যার? খাবারকে পরিপাক করাবে। ধরে নাও তুমি বাইরে রুটি মাংস নিয়েছো, হাড়পিট ঢেলে দিলে ওর উপরে, গলবে তো, কিছুটা হলে তো গলবে। তো এবার আমি তো আর স্যার রুটি খেলাম সঙ্গে হাড়পিট খেয়ে নিলাম, গলিয়ে দেবো তাড়াতাড়ি, তা তো আর হবে না। তাহলে পেট আমাদের পাকস্থলীর নিজের পরিমাণ মতো অ্যাসিড ছাড়বে। ঠিক আছে, এই অ্যাসিডটার নামই হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। বারবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে যে শরীর কোন অ্যাসিড প্রডিউস করে? HCl প্রডিউস করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রডিউস করে। ঠিক আছে, এবার এই রিলেটেড কি কি স্যার? স্যার প্রমাণ, স্যার প্রমাণ করে স্যার আমি কেমন করে বুঝবো আমার পেটে HCl আছে? কেমন করে বুঝবে স্যার? যখন বমি করবে, বমি দেখবে বমিতে অ্যাসিড থাকে। ওই অ্যাসিড আসলো কোথা থেকে? HCl। যদি না থাকতো মানুষ আবার বমি করে বমিটা খেয়ে নিত। অ্যাসিড থাকে বলে খেতে পারে না। সুন্দর করে খাবার খেলে, দারুণ দারুণ খাবার খেলে, একটু পরে বমি হলো, মনটা খারাপ করে দিলে, এই এত দামি দামি খাবার খেলাম, বমি হয়ে বেরিয়ে গেল সব। আর ব্যাক করে যে খাবে উপায় নাই, অ্যাসিড মিশে গেছে। তো যাই হোক স্যার, এটা গেল প্রথম কথা। আর দ্বিতীয় কথা স্যার, এখান থেকে এবার একটা জিনিস লক্ষ্য করো তো, আচ্ছা এই অ্যাসিডটা যখন খাবারটার উপরে পড়ছে, খাবারটার পরিপাকে সহযোগিতা করছে। এবার খাবারের পরিপাকে সহযোগিতা করছে, একদম ভেরি গুড, ভালো কথা। কিন্তু এই অ্যাসিডটা তো এই দেওয়ালে গিয়েও তো লাগছে, পাকস্থলীর দেওয়ালে গিয়েও তো লাগছে। শুধু যে খাবারটার উপরেই পড়ছে তা তো না, অ্যাসিডটা তো দেওয়ালের উপরে এসেও আঘাত করছে, লাগছে তো, এই দেওয়ালের উপরেও তো লাগছে, লাগছে তো। তাহলে দেওয়ালটার গায়েও তো ক্ষতি করবে। আমি এখান থেকে অ্যাসিড ছাড়লাম, এটার জন্য পাকস্থলী দেওয়াল, এখান থেকে এটা খাওয়ার, এখান থেকে অ্যাসিড ছাড়লাম, খাবারে পড়ছে, কিন্তু অ্যাসিডটা তো চুইয়ে হোক বা এমনি হোক দেওয়ালের গায়েও তো লাগছে। এই দেওয়ালটাকেও তো ক্ষতি করছে, আমাদের ভিতরের যে দেওয়াল, সেটাকে পাকস্থলীর যে মাংস ভিতরেরটা, এটাকেও তো ক্ষতি করছে। তো নিঃসন্দেহে এমন কিছু আছে যেটা আমাকে অ্যাসিড থেকে এই দেওয়ালটাকে রক্ষা করছে। পাকস্থলীর মধ্যে কি আছে? কোনো একটা পর্দা, কোনো একটা প্রোটেকশন আছে যেটা রক্ষা করছে। একটা পর্দা আছে, যে পর্দাটা, একদম ঠিক বলেছে, যে পর্দাটা পাকস্থলীকে অ্যাসিড থেকে রক্ষা করে। কোন পর্দা স্যার? দেখো, মিউকাস পর্দা। এই তো স্যার জানোই তো ভালোই। এই যে স্যার দেখতে পাচ্ছ, এই যে একটা পর্দা, যে পর্দাটা পাকস্থলীকে অ্যাসিডের হাত থেকে স্যার রক্ষা করে, এই পর্দাটার নাম মিউকাস পর্দা। মিউকাস পর্দা, মিউকাস সব লেখা আছে, দেখতে হবে, মিউকাস পর্দা। এই মিউকাস পর্দাটা করে কি? ওই যে অ্যাসিডগুলো যেগুলো বেরিয়ে গিয়ে দেওয়ালে লাগছিল, ওই দেওয়ালটাকে রক্ষা করছে মিউকাস পর্দা, একটা কবচ হিসাবে কাজ করছে, প্রোটেকশন দিচ্ছে। বলো, আচ্ছা তাহলে সেকেন্ড কোশ্চেন গেল, তাহলে পাকস্থলীর যে ভেতরের যে দেওয়াল, সেই দেওয়ালটার পর্দাটার নাম কি? মিউকাস পর্দা। ঠিক আছে, পাকস্থলীতে স্যার কোন অ্যাসিড থাকে? HCl থাকে, একদম ঠিক, HCl আছে। আচ্ছা দেখো, তারপরে দেখো পাকস্থলী স্যার তিনটা পার্ট, পাকস্থলীর তিনটা পার্ট স্যার, কার্ডিয়াক, ফুন্ডিক, আর একটা স্যার পাইলোরাস। তিনটা পার্ট, ঠিক আছে, কার্ডিয়াক, ফুন্ডিক, পাইলোরিক, তিনটা পার্ট আছে। তোমাকে জিজ্ঞাসা করতে পারে স্যার মিডিলের পার্টের নাম কি? এটাকে স্যার নর্মালি যদি আমি এটাকে একটু আরেকটু সুন্দর করে দেখাই, তাহলে এটা কার্ডিয়াক, ফুন্ডিক আর পাইলোরাস। দেখতে পাচ্ছ? তোমাকে জিজ্ঞাসা করতে পারে কোশ্চেন এরকম ভাবে যে এটা কার্ডিয়াক, তোমাকে জিজ্ঞাসা করবে এসোফেগাস, গ্রাসনালীর সাথে পাকস্থলীর কোন পার্টটা জড়িত আছে? কার্ডিয়াকটা জড়িত আছে। ঠিক আছে, এরকম ভাবে ছোট ছোট কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। বোঝা গেল? বোঝা গেল স্যার তিনটা পার্ট। আচ্ছা এবার আসি স্যার আর একটা কোশ্চেন। আচ্ছা দেখো, বলছে পাকস্থলী HCl ছাড়ছে, তুমি যে হিসাবে খাবার খাবে পাকস্থলী ওই হিসাবে নিজের মতো করে বুঝে নিবে যে খাবার এতটা এসছে, আমার এতটা HCl দেওয়া দরকার, ও ওই হিসাবে HCl ছাড়বে। ঠিক আছে, এবার খেতে গেছো বিয়ে বাড়ি, ঠিক আছে, ফ্রির খাবার, ওই যে 200 টাকার গিফট নিয়ে গেছি, 200 টাকা তো তুলতে হবে ফ্রির খাবার। আর যদি টাইট প্যান্ট পরে যাও তাহলে বেল্ট একদম লাস্টে বেল্টের মাথায় লাগিয়েছো, ঠিক আছে। আর খাবার এমন খেয়েছো মানে হা করলে হয়তো গলা দিয়ে খাবার দেখা যাবে, খাবার পাকস্থলীতে থাকা উচিত, গ্রাস নালী ফুল হয়ে গেছে খাবার, খাবার একদম এই পর্যন্ত চলে এসছে। তো HCl পাকস্থলীতে তো একটা ক্ষমতা আছে HCl ছাড়ার। এবার ও কি চাইবে? তাড়াতাড়ি পরিপাক করাতে, ও তখন পরিমাণের থেকে বেশি HCl ছাড়ার চেষ্টা করবে, তখন সব সিস্টেম গোলমাল হয়ে যাবে, তখনই হয়ে যাবে অ্যাসিডিটি।
বলে অ্যাসিড হয়ে গেছে, অ্যাসিডিটি হয়ে গেছে। তার মানে তুমি যে খাবারটা খেয়েছো পাকস্থলীর ক্ষমতার বাইরে চলে গেছে, ঠিক আছে? হয় উল্টা পাল্টা খেয়েছো বেশি, আর না হলে এমন খাবার খেয়েছো একদম গলা পর্যন্ত চলে এসেছে খাবার, তো অ্যাসিডিটি হয়ে গেল, মানে অ্যাসিড বেশি হয়ে গেছে পাকস্থলীর মধ্যে, ঠিক আছে? এবার অ্যাসিডিটি কোশ্চেন এখান থেকে না, এবার কোশ্চেন শুরু হচ্ছে, কোশ্চেনের পালা। যদি অ্যাসিডিটি হয়ে যায় তাহলে আমরা কি করি, কি খাই? ইনো খাই না? ইনো, ইনো, হ্যাঁ ইনো খাই। কোশ্চেন দিয়েছে ইনো থেকে, বলছে দেখো তো যাই হোক না কেন তুমি ইনো খাও, গ্যাসের ওষুধ খাও, অ্যাসিডিটির ওষুধ খাও, যাই খাও না কেন, তুমি যেটাই খাবে, আমার পেটে অ্যাসিড হয়ে গেছে, আমাকে যদি কমাতে হয় আমাকে ক্ষার লাগবে, ক্ষার লাগবে, কারণ অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে অ্যাসিডের ক্ষমতাটাকে কমিয়ে দেয়, প্রশমিত করে দেয়। তাহলে আমাকে ক্ষার খেতে হবে মোট কথা। তাহলে ইনো যে খাচ্ছি নিঃসন্দেহে তাহলে এর মধ্যে ক্ষার থাকবে। এবার কোন ক্ষার থাকে? বলছে ইনোতে থাকে মিল্ক অফ ম্যাগনেসিয়া। মুখস্থ রাখবে, পরীক্ষায় বারবার কোশ্চেন দিয়েছে, মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক অফ ম্যাগনেসিয়া থাকে ইনোর মধ্যে। এর সংকেত হচ্ছে MgOH2, মিল্ক অফ ম্যাগনেসিয়া। বোঝা গেল? পরীক্ষায় দিবে স্যার ইনোতে কি থাকে, মিল্ক অফ ম্যাগনেসিয়া থাকে, সংকেত দিতে পারে MgOH2। ক্লিয়ার হলো? সমস্যা নাই? নাই। তাহলে আমরা যে অ্যাসিডিটি দূর করার জন্য যাই খাচ্ছি না কেন তার মধ্যে ক্ষার আছে। এবার সব ক্ষারে যে মিল্ক অফ ম্যাগনেসিয়া থাকবে এরকম ব্যাপার নেই। ইনোতে মিল্ক অফ ম্যাগনেসিয়া থাকে, অন্য কিছুতে অন্য কোনো ক্ষার থাকতে পারে, ঠিক আছে? কিন্তু ইনোতে মিল্ক অফ ম্যাগনেসিয়া থাকে, MgOH2। এ করে কি, এ হচ্ছে গিয়ে ওই যে বিক্রিয়াটাকে, অ্যাসিডের ভাবটাকে কমিয়ে দেয়। ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ জল করবে, লবণ জল করবে, ঠিক। এ পর্যন্ত বোঝা গেল? কারো কোনো সমস্যা নাই? আচ্ছা নেক্সট আসি স্যার। দেখ এই তো গেল এখানকার পেটের এই গল্প। এখনো উৎসেচক নেই, উৎসেচকের গল্প পরে আসছে। আচ্ছা দেখো একটু একটু ভালো করে দেখো তো, এখানে কিছু লম্বা লম্বা জিনিস বেরিয়ে আছে, দেখতে পাচ্ছ? তো এটা তো আর 2D পিকচার, এটাকে যদি আমি 3D দেখাতাম, যদি ব্যাপারটা হতো এরকম। এটা ধরো পাকস্থলী, এটা পাকস্থলী, এর গায়ে যদি বোঝার সুবিধার জন্য, আমি এতটা থাকে না, আমি বোঝার সুবিধার জন্য বলছি, এর গায়ে না এরকম খাঁজ বেরিয়ে থাকে, খাঁজ। এটা পাকস্থলী, এর গায়ে এরকম খাঁজ আছে, খাঁজ 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 হয়ে আছে। এবার এটা এতটা খাঁজ থাকে না আমার আঙুলের মতো, স্যার এরকম কি স্যার অস্ত্রের মতো বেরিয়ে আছে পাকস্থলী? না, তোকে বোঝার জন্য বলছি, এরকম খাঁজ থাকে। এবার এরা না নর্মাল অবস্থায় নিস্তেজ অবস্থায় থাকে, নিস্তেজ অবস্থায় আছে, মানে সব ধরনের ঘুমিয়ে আছে। যখনই এর মধ্যে খাবার ঢুকে গেল এরা সতেজ হয়ে যায়, সতেজ হয়ে দুই দিক থেকে খাবারের উপরে আঘাত করতে থাকে, খাবারটাকে যাতে ভাঙতে পারে। এটা পাকস্থলী, দুইটা দেওয়ালেই, এই দেওয়াল বরাবর এই দেওয়াল বরাবর দুই দিকে খাঁজ আছে। যখনই খাবার ঢুকলো এরা নর্মাল অবস্থায় নিস্তেজ ছিল, যখনই খাবারগুলো সতেজ হয়ে খাবারটাকে আঘাত করতে লাগলো। এবার যখন খাবারটাকে আঘাত করতে লাগলো, খাবারটাকে ভাঙতে লাগলো। এবার এখান থেকে সমস্যা দাঁড়ালো, এই খাঁজগুলোকে বলে রুজি। পরীক্ষায় কোশ্চেন, হোয়াট ইজ রুজি? এই পাকস্থলী যে খাঁজটা থাকে সেই খাঁজগুলোকে রুজি বলে, RUGII। কোনো বই দেওয়া থাকে RUGEE, কোথাও দেওয়া থাকে REGAE, যাই থাকুক না কেন এটাকে রুজি বলে, ঠিক আছে? তো কাজ কি রুজির? এই খাবারটাকে আঘাত করা। এবার ভালো করে বলি, ধরে নাও উপবাস করে আছো, উপবাস 2 দিন থেকে না খেয়ে আছি, বা 1 দিন থেকে না খেয়ে, বা 10 ঘন্টা ধরে খাইনি। তো নর্মাল অবস্থায় তোমার পেটে যখন খাবার থাকবে পেটটা এরকম ফুলে থাকবে, পাকস্থলীটা এরকম ফুলে থাকবে, খাবার নাই, পাকস্থলীটা চুপসে পাশাপাশি চলে এসছে। টোটাল সিস্টেম বোঝো, পাকস্থলীটা চুপসে এরকম হয়ে গেছে, হয়ে গেছে। তো এই দেওয়ালটা কি ভাবছে? এই দেওয়াল দেখো, দুটো দেওয়াল পাশাপাশি চলে এসছে, এই দেওয়ালটা ভাবছে এই দেওয়ালটা হচ্ছে ওর খাবার। ওর তার মানুষের ব্রেন নাই যে দেখবে এটা খাবার কিনা, চোখ তো নাই। ও যখন এইটার পাশাপাশি চলে এসছে, এ ভাবছে খাবার চলে এসছে। একই রকম এই দেওয়ালটা ভাবছে এই দেওয়ালটা ওর খাবার। তখন এ করে কি, এর রুজি দিয়ে একে খোঁচা মারে, এই রুজি দিয়ে একে খোঁচা মারে। তখন আর বলি পেটে খোঁচা লাগছে, খিদা, বলি তো পেটে খোঁচা, তো খোঁচা লাগছে বলে ইঁদুর দৌড়াচ্ছে পেটে, ইঁদুর দৌড়াচ্ছে না, রুজি খোঁচা মারছে পেটে, ঠিক আছে? বোঝা গেল স্যার? খিদা লাগলে পেটে খোঁচা। এবার দেখো এটা 1 দিন 2 দিন, ঠিক আছে। এবার ধরো অনবরত অনবরত তুমি উপবাস করছো, অনবরত না খেয়ে আছো, রুজি অনবরত তোমাকে খোঁচা মারছে এই দেওয়ালে এই দেওয়ালে। তো এখানে তো একটা ঘায়ের সৃষ্টি হয়ে যাবে, ক্ষত সৃষ্টি হবে। তো একটা অনবরত এক জায়গাতে যদি খোঁচা মারতেই থাকি, এই জায়গাতে ক্ষত সৃষ্টি হবে, তখন হয়ে যায় আলসার। তাহলে পেটে আলসার হয়ে গেছে, না খেয়ে খেয়ে থাকে আলসার হয়ে গেছে। কেন আলসার হয়েছে? রুজি মেরে 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 জায়গাটাকে ক্ষত বানিয়ে দিয়েছে, ক্ষত করে দিয়েছে। বোঝা গেল স্যার? তো এই হচ্ছে গিয়ে রুজি। তাহলে এই যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছ স্যার, এইখানে স্যার রুজি থাকে, এইগুলো গিয়ে খোঁচাটা মারে। বোঝা গেল? সমস্যা নাই? নাই। আচ্ছা আর কি স্যার এখান থেকে পাকস্থলী থেকে আর কি কোশ্চেন? আরও কিছু কোশ্চেন দেখো।
বলছে এই পাকস্থলীতে একদম শেষের দিকে এখানে এখানে থাকে গ্যাস্ট্রিক গ্রন্থি। এখান থেকে স্যার বলি আমরা গ্যাসের সমস্যা, এই গ্যাস্ট্রিক গ্রন্থি যদি ওই যে স্যার খেয়ে নিয়েছো স্যার গলা পর্যন্ত, যদি হা করে স্যার এখানে চিমটা লাগিয়ে দেয়, দেখবে হা করলে স্যার এখানে খাবার চলে এসছে। তো স্যার গ্যাস্ট্রিক গ্রন্থি নড়বড়া হয়ে গেছে, গ্যাস্ট্রিক গ্রন্থি বলে ছেড়ে দে মাকে দেবাছি, এরকম অবস্থা। তো গ্যাস্ট্রিক গ্রন্থির ক্ষমতা বিগড়ে গেছে, তখনই গ্যাসের সমস্যা। তো এই গ্যাস্ট্রিক গ্রন্থির এখান থেকে দুটো, এবার দেখো আমরা পড়ছিলাম কি, প্রথম থেকে রিমাইন্ড করার চেষ্টা করো, আমরা পড়ছি পরিপাক। তো পরিপাক করছি আমরা, পরিপাক করতে গিয়ে বললাম পরিপাকে সহযোগিতা করে উৎসেচক। আমরা এতক্ষণ যা পড়লাম এগুলো তো বাইরের কাজ, এগুলো আশেপাশ থেকে হেল্প করছিল। মেন কাজ করবে কে? উৎসেচক। এখন আমরা উৎসেচকের কথা বলিনি যে পাকস্থলীতে কোন উৎসেচক থাকে, যেমন লালাগ্রন্থিতে 5টা পড়লাম, পাকস্থলীতেও 2টো উৎসেচক থাকে, একটার নাম পেপসিন, একটার নাম রেনিন। একদম ঠিক, একটার নাম স্যার পেপসিন, একটার নাম পেপসিন, একটার নাম রেনিন। দেখো পেপসিন করে কি, পেপসিন হচ্ছে প্রোটিনকে ভাঙে। এই যে মাংস খেয়েছিলাম, এখন পর্যন্ত ভাঙেনি কিন্তু মাংস, পেটে এসে পাকস্থলীতে এই প্রথম মাংসের উপরে কেউ ভাঙা আঘাত করা শুরু করলো, ভাঙতে শুরু করলো। তাহলে মাংসকে পরিপাক, প্রোটিনকে পরিপাক করায় কে? পেপসিন। ঠিক আছে। আর রেনিন করে কি? রেনিন দুধকে দই করে। হ্যাঁ স্যার পেটের মধ্যে ফ্যাক্টরি আছে আমাদের, এমনি না যে স্যার বাইরে যে শুধু দুধ জমালে দই হবে তা না, পেটেও দুধ জমে দই হয়। তুমি দুধ খেলে পেটের মধ্যে গিয়ে দই হয়ে যাচ্ছে। হ্যাঁ কেমন করে স্যার? বাচ্চা দেখবে, বাচ্চাদের বেশি অ্যাক্টিভ থাকে রেনিন গ্রন্থি, এক্ষুনি দুধ খেলে একটু পরে বমি করছে, দই হয়ে গেছে। তো ভিতরে তার ফ্যাক্টরি নাই, কেউ দই বানাচ্ছে। কে বানাচ্ছে স্যার? ভেবে না স্যার ওই দই আবার স্যার দই করে বিক্রি করব, ঠিক আছে। তো কে বানাচ্ছে? রেনিন বানাচ্ছে, ওই দই অ্যাসিডও মিশে আছে। কে বানাচ্ছে? রেনিন বানাচ্ছে। যত বয়স বাড়ে আমাদের রেনিনের ক্ষমতাটা কমতে থাকে। আমি যদি এখন দুধ খেয়ে বমি করি, দই হবে না, হয়তো 5 ঘন্টা পর করলাম, একটু একটু হলো। কিন্তু বাচ্চারা এখনই খাবে, 10 মিনিট পরে করবে, দেবে দই হয়ে গেছে। ওই বেশি অ্যাক্টিভ থাকে রেনিন গ্রন্থি, বয়স বাড়ার সাথে সাথে রেনিনের ক্ষমতা কমে যায়। তাহলে পাকস্থলীতে কি বললাম স্যার? 2টো উৎসেচক বেড়ায়, পেপসিন আর রেনিন। পেপসিনের কাজ কি? প্রোটিনকে ভাঙে। রেনিনের কাজ কি? দুধকে দই করে। ঠিক আছে, সমস্যা? বুঝলাম না কি বলে। না ন্যাচারালি হয়, যত তোমার বয়স বাড়বে আস্তে 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 আস্তে, হ্যাঁ তাও কমে যাবে, তাও কমে যাবে। কারণ কারণ দেখবে আমাদের মানে শরীর নিজে থেকে, আমরা যখন গ্রন্থি চ্যাপ্টার পড়বো, আমাদের গ্রন্থি ওখানেও দেখবে যে আমাদের কিছু গ্রন্থি আছে, থাইরয়েড গ্রন্থি আছে, তারপরে তোমার হচ্ছে কিছু গ্রন্থি আছে যারা প্রোটিন প্রডিউস করে। যখন বয়স বাড়ার সাথে সাথে এমনি গ্রন্থিগুলোর ক্ষমতা কমতে থাকে, প্রচুর আছে, এগুলো অটোমেটিক হয়। এইটাকেই, হ্যাঁ ঠিক হয়ে গেল স্যার, বোঝা গেল? আচ্ছা আচ্ছা, এবার স্যার যে কথাগুলো বললাম স্যার, এই কথাগুলোই একটু ভাষাতে লেখা আছে, একটু দেখে নাও। হ্যাঁ এখানে স্যার আরেকটা কোশ্চেন দিয়েছে স্যার, একবার কোশ্চেন দিয়েছিল এই যে এসোফেগাস, যে গ্রাসনালিটা, এটা দেখতে কিসের মতো? দেখো যে আকৃতি, এই যে দেখো যে আকৃতির মতো। তো এটি দিয়েছিল আমাদের ইংলিশ অ্যালফাবেট কার মতো দেখতে? জে এর মতো দেখতে। আর একটা জিনিস মাথায় রাখবে, আর হ্যাঁ আরেকটা স্যার ইম্পর্টেন্ট কথা, এই যে এসোফেগাস বা এই যে গ্রাসনালী, এটা সংকোচন প্রসারণ হয়, সংকোচন প্রসারণ হয়। তাহলে এর যে সংকোচন প্রসারণ, এটাকে পেরিস্টালসিস বলে। গ্রাসনালীর যে সংকোচন প্রসারণ এটাকে পেরিস্টালসিস বলে। ম্যাডাম চলে এসছে নাকি? ঠিক আছে, পেরিস্টালসিস বলে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখি একটু স্যার কোশ্চেনগুলো দেখে নাও। যা বললাম HCl থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, মিল্ক অফ ম্যাগনেসিয়া, ইনোফিনো, যা এগুলো বলা হয়েছে সেগুলো লেখা আছে, রোজি, রেনিন, পেপসিন লেখা আছে। নেক্সট স্যার গরু। স্যার আমরা ছোটবেলা থেকে পড়েছি না গরুর 4টা পাকস্থলী, 4টা পাকস্থলী পড়েছি। তো দেখো 4টা পাকস্থলী কি কি? 4টা পাকস্থলী স্যার, 4টা গরুর পাকস্থলী স্যার 4টা। একটার নাম রুমেন, দেখো একটার নাম রুমেন। সেকেন্ড স্যার রেটিকিউলাম, সেকেন্ড রেটিকিউলাম। 4টা পাকস্থলী রুমেন, রেটিকিউলাম, নামগুলো মুখস্থ রাখবে, ওমাসাম আর হচ্ছে অ্যাবোমাসাম। গরুর 4টা পাকস্থলী আছে, ঠিক আছে? 4টা পাকস্থলী, এক হচ্ছে স্যার রুমেন, রেটিকিউলাম, ওমাসাম, অ্যাবোমাসাম, 4টা গরুর পাকস্থলী। বোঝা গেল? এখান থেকে আর নয় স্যার, আমাদের পাকস্থলীর পোর্শনটা আমরা এখানে কভার হলো। এবার
খাবারটা পাকস্থলী থেকে এবার একটু নিচে নামাই, ঠিক আছে, পাকস্থলী থেকে খাবারটাকে একটু নিচে নামাবো। দেখো যদি ছবি আঁকার চেষ্টা করি, ম্যাডামকে বলো একটু 10 মিনিট ওয়েট। এটা গ্রাসনালী, গ্রাসনালী দিয়ে খাবারটা এসেছিল কোথায়? পাকস্থলীতে এসেছিল। এবার খাবারটা পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত হয়ে বেরাবে, এই ক্ষুদ্রান্ত 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 হয়ে বেরাবে, ক্ষুদ্রান্তর সাথে আবার বৃহদান্ত্র কানেক্ট আছে, বৃহদান্ত্র কানেক্ট আছে, বৃহদান্ত্রের সাথে পায়ু কানেক্ট আছে, আলটিমেট বেরাবে। এগুলো আমরা ধীরে 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 পড়বো খাবার কিভাবে যাচ্ছে। এখন পর্যন্ত আমি পাকস্থলীর গল্প পড়ে নিয়েছি, এই পর্যন্ত পড়লাম। এবার পাকস্থলী থেকে যখন খাবার ক্ষুদ্রান্তে নামছে, পাকস্থলী থেকে যখন খাবার ক্ষুদ্রান্তে নামছে, পাকস্থলী থেকে যখন খাবার ক্ষুদ্রান্তে নামছে, এই সময়টাতে আরো দুটো ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে? এর এক সাইডে আছে, এখানে একটু নিচে করে আঁকি, এক সাইডে আছে স্যার অগ্নাশয়। অগ্নাশয়, অগ্নাশয়ের নাম শুনেছে তো? প্যানক্রিয়াস, অগ্নাশয়, অগ্নাশয়। আর একদিকে স্যার আছে লিভার, যকৃৎ, আরেকদিকে লিভার আছে, যকৃৎ আছে, ঠিক আছে। দেখো আচ্ছা একটা জিনিস বলো তো, যে খাবারটা পাকস্থলী থেকে নিচের দিকে নামছে, যে খাবারটা পাকস্থলী থেকে নিচের দিকে নামছে, এটা অ্যাসিড যুক্ত খাবার না? কারণ পাকস্থলীতে অ্যাসিড মিশে আছে, তো অ্যাসিড যুক্ত খাবার নামছে তো নিচের দিকে নামছে, তাহলে এই খাবারটার মধ্যে অ্যাসিড আছে। এবার গল্প হচ্ছে স্যার অগ্নাশয় আর লিভারের এন্ট্রি কোথায় থেকে হলো? অগ্নাশয় লিভারের বিশাল ভূমিকা আছে এখানে, ঠিক আছে। যদি এটা নিয়ে আমরা পরের দিন আলোচনা করবো, এখন আর টাইম নেই, টাইম লাগবে বলতে। একটু শুধু শুনে রাখো, এই অগ্নাশয়ের মধ্যে 3 ধরনের এনজাইম পাওয়া যায়, 3 ধরনের উৎসেচক পাওয়া যায়। একটার নাম এল, একটার নাম এ, একটার নাম টি। অগ্নাশয়ে 3 ধরনের উৎসেচক থাকে, লাইপেজ, অ্যামাইলেজ, ট্রিপসিন। লাইপেজ, অ্যামাইলেজ, ট্রিপসিন, এটা অগ্নাশয়ের মধ্যে আছে। কিন্তু অগ্নাশয়ের আবার একটু ফুটানি আছে। কেমন ফুটানি? বলছে অগ্নাশয়ের একটা ডিমান্ড আছে যে খাবার যতক্ষণ অ্যাসিড থাকবে, খাবারের মধ্যে যতক্ষণ অ্যাসিড থাকবে, আমি আমার কোনো এনজাইমকে খাবারে দিব না। তাহলে দেখো কি সিচুয়েশন তৈরি হলো। খাবার পাকস্থলী থেকে নামছিল অ্যাসিডযুক্ত খাবার, পাশে অগ্নাশয় বসে আছে। অগ্নাশয় বলছে আমি তখনই আমার এনজাইমগুলো দিব খাবারের মধ্যে যদি খাবারটাতে অ্যাসিড না থাকে। মহা মুশকিল ব্যাপার, অ্যাসিডযুক্ত খাবার নামছে, এ বলছে অ্যাসিড থাকলে আমি দিব না। তাহলে এখানে থার্ড পার্টির এন্ট্রি লাগবে, যে খাবারটাকে অ্যাসিড মুক্ত করবে। এই থার্ড পার্টিটা হচ্ছে লিভার। লিভারের মধ্যে তৈরি হয় পিত্তরস, বাইল জুস, পিত্তরস। এবার সবুজ সবুজ থাকে, কাটা পড়ে গেলে মাছ মাংসতে তেতো করে দেয়, প্রচণ্ড তেতো, পিত্তরস। পিত্তরস ভুল করবে না, পিত্তরস পিত্তথলি থেকে তৈরি হয় না, পিত্তরস লিভারে তৈরি হয়, জমা থাকে পিত্তথলিতে, এখানে থাকে পিত্তথলি। লিভার পিত্তরসটা তৈরি করে গিয়ে পিত্তথলিতে জমা করে দেয়। এবার পিত্তথলি কিভাবে কাজ করে, তারপরে অগ্নাশয় কিভাবে কাজ করে, এটা আমরা পরের ক্লাসে বুঝব, ঠিক আছে। কি ঘটনা পরে ঘটছে আবার, এই পর্যন্ত বোঝা গেল স্যার? সমস্যা নেই? ঠিক আছে। ও আগের দিন বললাম মেসেজ করে দিবে, মেসেজ করেন গ্রুপে তো অ্যাড করে, যে কজন মেসেজ করেছে ওদেরকে অ্যাড করেছি, মেসেজটা করে দিবে গিয়ে। হ্যাঁ, তো মেসেজ না করলে অ্যাড করতে পারছি না গ্রুপে। অ্যাড করে দিবে, মেসেজ করবে এই নাম্বারে, অ্যাড করে দেবো। আর হচ্ছে যেটা বললাম, ওই যে অনলাইনে যাবে তোমার হচ্ছে গিয়ে ওই অ্যাপে যাবে, অ্যাপে গিয়ে ব্যাচ 15-এর ওখানে পেমেন্ট করে দিবে, পেমেন্ট অপশন আসবে। অপশন কেমনভাবে আসবে তাও বলে দিই, নাহলে আবার পরে বলে সমস্যা বুঝতে পারছি না। তুমি যখন ওখানে ব্যাচে ঢুকবে, পেমেন্টে যাবে, ওখানে আই এম ইন্টারেস্ট বলে আসবে, আই এম ইন্টারেস্ট করবে, তোমার একদম ডিরেক্ট লিঙ্ক হোয়াটসঅ্যাপে চলে আসবে। হোয়াটসঅ্যাপে যাবে, হোয়াটসঅ্যাপে দেখবে বাই নাও বলে অপশন আছে, বাই নাও করবে, ওখান থেকে তোমার যেমন ফোনপে, গুগল পে যেভাবে হয়, যেটা দিয়ে কাটাবে ওইভাবে টাকাটা কেটে যাবে ওখান থেকে, ঠিক আছে। তারপরে পরের মাস থেকে তখন তুমি এখানে অফলাইনে দেবে, ঠিক আছে। তো এর আর এটা নাম্বারে মেসেজ করবে, গ্রুপে অ্যাড করবে। পড়া করে আসবে। ম্যাথ থাকলেও স্যার কি তাহলে 33টা, যে 33টা ম্যাথ হলো, 33টা ম্যাথ 5 বার করে নিয়ে আসবে, বোঝা গেল? টোটাল 165টা, ঠিক আছে। হিস্ট্রি যেটা থাকলো প্রথম থেকে পড়া, কিন্তু ফের বলবে না স্যার আগের দিন যেটুকুটা পড়ালেন ওইটুকু না, একদম প্রথম থেকে পড়া। মারাঠা যেখান থেকে পড়ার প্রত্যেক দিন প্রথম থেকে পড়া। আজকে যেটুকুটা হচ্ছে তার সাথে প্রিভিয়াস পড়াগুলো অ্যাড হয়ে যাবে। মারাঠা থেকে শুরু করে যতটা হলো
হায়দ্রাবাদ পর্যন্ত হলো, হায়দ্রাবাদ বা যতটাই হলো হায়দ্রাবাদ পর্যন্ত পড়া। বায়োলজিও সেম জিনিস, হিস্ট্রিও সেম জিনিস, বাকিটা তো ম্যাডাম আসছে বলছে। বলো।